মুক্তিযুদ্ধে ভারতের অবদান কখনোই ভুলবে না বাংলাদেশ। বাংলার বিপদে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। শুধু মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ ও অস্ত্র গোলাবারুদ দিয়েই নয়, 1 কোটি শরণার্থীকে আশ্রয় দেয় নয়াদিল্লি। বাংলাদেশ আজ গেছে বলে ভারতের অবদান। বাংলাদেশ আজ গেছে বলে ভারতের অবদান। তারা সেই পতাকাকে অপমান করছে যেখানে ছিল একসময় তাদেরও স্থান। অপারেশন সার্চলাইট 1971 সালের 25 মার্চ রাতে নিরীহ বাঙালিদের উপর গণহত্যা চালায় পাক হানাদার বাহিনী। সম্মুখ সমরেই তখন পরাধীনতার শৃঙ্খল ভাঙার গান। এরপর দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী লড়াই, যে মুক্তির লড়াইয়ে জেগে ওঠে 56,000 বর্গমাইলের প্রতিটি ইঞ্চি। দেশের এমন ক্রান্তি লগ্নে যেমন একাত্ম হয়েছিল সব শ্রেণী পেশার মানুষ, তেমনি স্বাধীনতার লড়াইয়ে ভিনদেশী অনেকেই বাড়িয়ে দেন বন্ধুত্বের হাত। এদেরই একজন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। বাংলাদেশের বিভিন্ন স্কুল কলেজের সামনে, যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলির সামনে আমাদের জাতীয় পতাকাকে রেখে পায়ের চাপ দিয়ে সেটা অপমান করা হয়েছে, সেই অপমান আমাদের 140 কোটি ভারতবাসীদের অপমান। দেখ, বাংলাদেশি জঙ্গি বাহিনী, তোরা যে আমাদের ভারতীয় পতাকাকে পায়ের নিচে চাপা দিয়েছিল, যে অপমাননা করছ, সেই ভারতীয় পতাকার আমাদের 140 কোটি ভারতের বুকে। বাংলাদেশ আজ উগ্রবাদী হয়ে ভারত বিদ্বেষী। বাংলাদেশ আজ উগ্রবাদী হয়ে ভারত বিদ্বেষী। ঘরে ঘরে জন্ম দিচ্ছে জঙ্গি আর সন্ত্রাস। বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বী সংখ্যালঘুদের উপর অত্যাচার চলছে এবং বিভিন্ন জায়গায় ভারতীয় জাতীয় পতাকার অবমাননা করা হচ্ছে। ইতিহাস সাক্ষী আছে, যারা এবং যে যখন ভারতের এবং সনাতন ধর্মকে আঘাত করেছে তারা তাদের শাস্তি পেয়ে গেছে। বাংলাদেশের এখনো সময় এসেছে সেই শাস্তি পাওয়ার। বাংলাদেশও বুঝবে কি করেছে। শুধু তৎকালীন ইন্দিরা গান্ধী সরকারই নয়, জনগণ হাসি মুখে আশ্রয় ও খাদ্য সহায়তা দেয় সর্বহারা বাঙালি শরণার্থীদের। শুধু তাই নয়, মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণের ব্যবস্থা, অস্ত্র গোলাবারুদও সরবরাহ করে ভারত সরকার। বাংলাদেশও সেই কর্মের ফল পেয়ে যাবে, শুধুমাত্র অপেক্ষা কর। এখন আজান হচ্ছে, আমরা অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল, কেউ আওয়াজ করবেন না, কোনো স্লোগান দেবেন না, নীরবে এবং শান্তভাবে সকলে যার যার অবস্থানে ফিরে যান। অসংখ্য ধন্যবাদ, শুভ প্রণাম। সনাতন ধর্ম এমন একটা ধর্ম যে ধর্ম অন্যকে ভালোবাসতে শেখায়, অন্য ধর্মের মতো জঙ্গি তৈরি করতে শেখায় না। ভারত চাই তার প্রতিবেশী দেশের সাথে সুসম্পর্ক রাখতে, কিন্তু প্রতিবেশী রাষ্ট্র যদি কুলাঙ্গার তো হয় তাইলে কেমনে কি তা? এক বাংলাদেশি কুলাঙ্গার হতাই। তোরা কি এরকম, তোরা তো তোর মা বোনদের সমান করতে পারস না, আর এখন পর্যন্ত আমাদের ভারতীয় পতাকা নিয়ে সেরা এগুলি কি একটা শিক্ষা দেয়? হ্যাঁ, তোদেরকে মাদ্রাসায় এরকম শিক্ষা দেয়? আরে বাংলাদেশি জঙ্গি বাহিনী আমাদের জাতীয় পতাকা নিয়ে সেরা দেন, এত অপমাননা করতেছস। আরে কয়েকদিন ফরিদ আমাদের এই ইন্ডিয়ার ভিতরে সেটা চিকিৎসা লাগে মে করবি। তোমরা যতই ভারতের পিছনে কামড়াকামড়ি করো না কেন, তোমরা থাকবা ভারতের পায়ের নিচে। তোরা জায়গা হয়েছে ভিক্ষা। তোরা বাংলাদেশ আর পাকিস্তান বইবে ভিক্ষা করবি, বাড়িলে ভিক্ষা করবি। তোদের কাজ হয়েছে এটাই। ভিকারের দলরা ভিক্ষা করবো, এটাই শোভা পায়, তাদের অন্য জায়গায় শোভা পায় না। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো, নিজের মা বাবার খেয়াল রাখো। আর শেষে একটা কথাই বলবো, হয়তো তোমাদের মুখের হাসি কারণ সাথে আছি মোরা এফকে মানজন। আমরা সব রকম প্রতিবাদমূলক ভিডিও নিয়ে আসছি। তো ত্রিপুরায় যদি হয়ে থাকো, তুমি ত্রিপুরাবাসী যদি হয়ে থাকো এবং ভারতবাসী যদি হয়ে থাকো, আমাদের পেজটাকে ফলো করে যাও এবং এই ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিয়ে যাও।